ভালো লাগে হচ্ছে ৫ই আগস্ট। কারণ ৫ই আগস্ট আমরা অনেকেই ছিলাম। তার মধ্যে থেকে সে হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে বলতেছে যে, "আপু তুমি পড়ে যাবে এত মানুষের মধ্যে। তুমি আমার হাতটা ধরো।" ওর সাহসিকতা দেখি আমার ওকে ভালো লাগে। এর পরবর্তীতে ৫ আগস্টে মূলত আমরা সিদ্ধান্ত নিই দুইজনে। বিজয়ের মাধ্যমে আমরা দুইজন সিদ্ধান্ত নিই। যেহেতু ওরও আমাকে পছন্দ হয়েছে, আমারও ওকে পছন্দ হয়েছে, আমরা বিয়ের দিকে আগাবো। খুবই ভালো লাগতেছে দুইজনের। আমি দুইজনই কমন ফ্রেন্ড, এই জন্য জিনিসটা আরো ভালো লাগতেছে আমার জন্য, আরো একটা ভালো লাগার জিনিস। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের এই পংক্তি বাস্তবে রূপ পেয়েছে বরগুনায় মীর রিজন মাহমুদ নিলয় ও ফৌজিয়া তাসনিম আনিকার জীবনে। আন্দোলনে পরিচয়, এরপর প্রেম এবং অবশেষে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ যুগল। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে অংশ নেওয়া নিলয় পৌর শহরের আমতলাপাড় এলাকার মরহুম মীর মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিবিএ অধ্যয়নরত। আনিকা বরগুনা শহরের কলেজ রোড এলাকার মনোয়ারুল ইসলাম শামীমের মেয়ে। তিনি বরিশালের ব্রজমোহন কলেজের রসায়ন বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আন্দোলনের মিছিলেই শুরু হয় তাদের সম্পর্কের পথ চলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। পরে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছেন তারা। প্রথম কথা হচ্ছে সবকিছু সৃষ্টিকর্তার থেকে আসে। আর এটা হচ্ছে কি আমাদের আনএক্সপেক্টেড সবকিছু ছিল, কারণ আমার আন্দোলনে যাওয়ার কথাই ছিল না, আমার বাসা থেকে অ্যালাউ করেনি। আমি হচ্ছে গিয়ে পালিয়ে গিয়ে আন্দোলনে যাই। তো তার সাথে পরিচয়টা হচ্ছে আন্দোলনে, আমাদের আন্দোলনের বিষয়ে বিভিন্ন কথা হতো। ভাইয়া হচ্ছে কি মানে সে হচ্ছে গিয়া আন্দোলনে যখন দেখে যে আমি হচ্ছে সামনে মেয়েদের মধ্যে সামনে থেকে এগোচ্ছি, তো সে হচ্ছে আমাকে নক দেয় যে আপু আন্দোলনে কি করা যায় ৪ই আগস্ট, কারণ ৪ই আগস্ট আমাদের এক দফা ছিল। তো আমি বলি যে হ্যাঁ আমরা রেডি, তুমি জাস্ট আন্দোলনটা নামাও। বলছে ওকে। দেন সকালবেলা টাইম দেওয়া হয়। এর পরবর্তীতে তো অনেক কাহিনী হয়, ওর বাসা হামলা হয়। তো এইসব বিষয়, আর তার প্রতি দুর্বলতা হচ্ছে গিয়ে সাহসিকতা অ্যান্ড সততা। আসলে আন্দোলনে তো অনেক মানুষকেই দেখেছি, ও অনেকটা মানে আন্দোলনে ও অনেক স্লোগান দিয়েছে এবং বিভিন্ন কবিতা পাঠ করেছে। তো ও একদিন আমার কাছে আসলো, যখন চাইলো যে ভাই আপনার মাইকটা একটু দেন, আমি এখন কবিতা পাঠ করব। তো ওকে আমি তখন সময় ছিল, আমরা মানে প্রোগ্রাম শেষ করে দিয়েছি। তো ওই দিন আমি ওকে ওইভাবে চিনতে পারলাম যে এই মেয়েটা আমার কাছে কবিতা আবৃত্তি করার জন্য, মানে কবিতা বলার জন্য চাইছিল। ওই পরের দিনে যখন আবার আমাদের সময় হলো, আমি ওকে আবার সুযোগ দিই। ওই থেকে ওর প্রতি মানে ওকে আমি অতটা ভালোভাবে চিনি। এর পরবর্তীতে আমাদের সব আন্দোলনের সময় সকলেই আমাদের গ্রুপে কথা হতো। তো আমি সবাইকে সাপোর্ট করতাম, ও অনেককে সাপোর্ট করতো, আমাকে সাপোর্ট করতো যে ভাইয়া কিছু হবে না, সাহস নিয়ে আসেন, আমরা সবাই আছি। মানে ওর সাহসিকতা দেখি আমার ওকে ভালো লাগে। এর পরবর্তীতে ৫ আগস্টে মূলত আমরা সিদ্ধান্ত নিই দুইজনে। বিজয়ের মাধ্যমে আমরা দুইজন সিদ্ধান্ত নিই, যেহেতু ওরও আমাকে পছন্দ হয়েছে, আমারও ওকে পছন্দ হয়েছে, আমরা বিয়ের দিকে আগাবো এবং আমরা সাথে সাথে বিষয়টা ফ্যামিলিকে জানাই। আন্দোলনে আমরা দুটো ফলই পেলাম, আর আরো সামনে ইনশাল্লাহ এর ফলশ্রুতি আরো কিছু আসবে। আর এখানে হচ্ছে নিলয় ভাই হচ্ছে আমার ইমিডিয়েট সিনিয়র, এবং হচ্ছে আনিকা হচ্ছে আমার ব্যাচমেট, এবং আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়ি। তো আর হচ্ছে এভাবে হচ্ছে দুইজনের আমি কমন ফ্রেন্ড। আর আমি যখন আন্দোলন এখানে করি, আমি নিলয় ভাইকে যখন মেসেজ দিচ্ছি ভাই আমরা হচ্ছে আন্দোলন করতেছি বলবো না, আপনাকে বলতেছে হ্যাঁ আমি ঢাকা, আমি আসতেছি, তো ভাই আমাদের সাথে অ্যাড হয়, আন্দোলন করি। তার বাকিটা তো সবাই। আর হচ্ছে আনিকা একবার আমাকে টেক্সট করে যে দোস্তরা তো করতো, আমার উপর যখন হামলা হয় আনিকা তখন টেক্সট করে বলে যে এই তোর উপর বন্ধু মারছে, আমরা আন্দোলনের নামও তোর হাত দিছি, এটাও এবং দেশের জন্য আমরা সব একসাথে আবার নাম। তারপর আমরা একসাথেই, তখন এইখানে তাদের পরিচয়। তার ফ্যামিলি মেম্বার্স অধিকাংশ না, মানে কিছু মেম্বার্স আছে যারা নিষিদ্ধ সংগঠনের, বর্তমানে যারা নিষিদ্ধ সংগঠন, আর তার ফ্রেন্ড সার্কেল যারা, তো তারা অনেকভাবে ওকে হুমকি দেয় এবং বোঝানোর ট্রাই করে যে তুমি এখান থেকে সরে আসো, আন্দোলনে তুমি না যাও। বাট সে হচ্ছে সাহসিকতার সাথে, তার বাসার পাশে হচ্ছে সাবেক যে এমপি ছিলেন, মানে তার বাসা ছিল, তো সাহসিকতার মাধ্যমে সে আমাদের আন্দোলনে ঢাকা থেকে এসে নেতৃত্ব দেয়। ওই যে সাহস, ওটার প্রতি আমি দুর্বল হয়ে যাই এই। আর তার সততা, কারণ সততা বলবো, তাকে একটি রাজনৈতিক সংগঠন মানে লোক দেখা এক রকমের, যে বলা হয় তাদের ব্যানারে গিয়ে আমরা যেন আন্দোলনটা করি, সে যেন আন্দোলনটা করে, কিন্তু সে ডিরেক্ট নিষেধ করে দেয়।
তো ওই সততার প্রতি আমি দুর্বল। ভালো লাগে হচ্ছে 5ই আগস্ট, কারণ 5ই আগস্ট আমরা অনেকেই ছিলাম, তার মধ্যে থেকে সে হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে বলতেছে যে আপু তুমি পড়ে যাবে এত মানুষের মধ্যে, তুমি আমার হাতটা ধরো। তো ওই একটা মানে মনে হয়েছে যে ছোট ছোট জিনিসের প্রতি মেয়েদের একটু বেশি থাকে এই আর কি। 24শে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের আজকে পরিচয় এবং সামনে আমরা একসাথে চলবো। দেশ গঠনের প্রতি আমরা সব সময় সোচ্চার থাকবো। আর হচ্ছে ওই যে একটা কথা বললাম যে আগে আমরা আলাদাভাবে আন্দোলনে যুক্ত হয়েছিলাম, এবার একসাথে আন্দোলনে যুক্ত হব। আর দেশের প্রতি হচ্ছে আরো নিরপেক্ষভাবে থাকতে চাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেখানে যদি বর্তমান সরকার বলেন বা ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল আসবে, তারা যদি অন্যায় করে তবু আমরা সেই অন্যায়টাকে প্রশ্রয় দেব না। আমাদের দেশের কাছে একটা চাওয়া যে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান যে ইতিহাস, এটাকে আমাদের সকলে মনে রাখতে হবে। আমরা 71 ইতিহাস সবাই জানি এবং আমাদের সকলের মনে আছে, কিন্তু আমরা 71 ইতিহাসের সাথে সাথে আমরা 24-এর ইতিহাসকে মনে রাখতে হলে আমাদের সকলের আন্দোলনের কার কত ত্যাগ, কে কত ত্যাগ স্বীকার করেছে, কে আহত হয়েছে, সকলের মনের কথা সকলের জানা উচিত এবং সবাইকে জানানো উচিত। আমাদের আন্দোলন মানে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে আমাদের ধরে রাখাই আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।